আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি গরু মাংস রান্না করব, আলু দিয়ে ঝোল ঝোল হাতে মেখে রান্না করব। চলে যাই রান্নায়। এখানে আমি মাংসটা আগে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে মাংসটা আগে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। সব মশলা দেয়া হয়ে গেছে। এখন আমি এখানে এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে আধা ঘন্টার মতো রেখে দেব। এভাবে হাতে মেখে গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। এখন চলে যাব রান্নায়। চুলায় কড়াই বসিয়ে দিলাম। এর ভিতরে আমি পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ এগুলো একটু তেলের সাথে ভেজে নেব, তাইলে ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি আগে যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা ঢেলে দেব। এখন আমি মাংসটাকে সুন্দরভাবে কষাবো। মাংস কষানো প্রায় হয়ে আসছে। তারপর এখানে আমি একটু সেদ্ধ কম হয়েছে, এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবার মাংসটাকে কষাবো। গরু মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। আমার মাংস কষানো হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এখানে আলু অ্যাড করব। আমি মাংসটা পরোটা দিয়ে খাবো, তাই ঝোল ঝোল রান্না করব একটু। মাংসের ঝোল দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি পরোটা বানাতে চলে যাব। আমি এভাবে পরোটা বানাই। এভাবে পরোটা বানিয়ে খেলে অনেক মজার হয়। আমি আগে এভাবে পরোটা বানিয়ে রেখে দেব, তারপর যখন ভাজবো এভাবে করে রেখে দেব, যখন ভাজবো তখন একটু বেলে তারপরে ভাজবো। গরু মাংস রান্না প্রায় আমার শেষ। এখন এখানে আমি জিরার গুঁড়ি অ্যাড করব। দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। এভাবে হাতে মেখে গরু মাংস রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালাম।